কারবালা কি ময়দান মে কিতাব আল্লামা শফি ওকারাবি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের লেখক উনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা উল্লেখ করেছেন। দাড়ি মোবারক ধরে টান দেয়, ফিসলা পইরা যায়, চুল মোবারক ধরে টান দেয়, ওদিকে পইরা যায়, কেউ হাতে রাখতে পারে না, রক্তে মাখা শরীর কেউ রাখতে পারে না। এই দুষ্টু সীমার তার খাবের ভিতরে একটা তীর ছিল, আংটাওয়ালা টেডার মতো। সে মাছ যেভাবে ঘাই দিয়ে মাছ যেভাবে আমরা আঘাত করে ধরি, এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কপালে একটা ঘাই দিয়ে এই রাকসার মাথার মধ্যে ইমাম হোসেনের কল্লা মোবারক তৈরা মিছিল দিতে দিতে কারবালার ময়দান থেকে বাইর হয়ে গেছে। একটু জবানটা বড় করা কর নাউজুবিল্লাহ। যেদিকে তারা যাচ্ছে নবী পরিবারের নারীরা পিছনে পিছনে সেদিকে। 3 দিন 4 দিন 5 দিন কোনো খানা নাই। এই মহিলারা ক্লান্ত পরিশ্রান্ত শোকার্ত, এদেরকে হাঁটাইয়া কারবালার থেকে সেই সিরিয়া দামেস্ক পর্যন্ত হাঁটাইয়া নিছে। চিল্লা বলবো না নাউজুবিল্লাহ? এরা কি মানুষ হতে পারে? এই জন্য এদের পক্ষে কখনো থাকবে না, কখনো থাকবে। যাওয়ার টাইমে, কারবালার ময়দানে যাওয়ার টাইমে এদের আচরণ কত খারাপ, নবীর আওলাদের প্রতি কত হিংসা। যাওয়ার টাইমে হাওলা ইবনে ইয়াজিদ আর সীমার একটু অসুস্থ হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে। এক বাড়িতে রেস্ট করবে। ওনারা পিছে হাইটে আসতেছে, অনেক পিছে পড়ে গেছে, প্রায় একদিন রাস্তা পিছে পড়ে গেছে। ওরা ঘোড়া দিয়া দৌড়াইয়া সামনে চলে আসে। এক বাড়ির সামনে ওরা যায় বলে সন্ধ্যা হয়ে গেছে, আবার একটু রেস্ট করা দরকার। হঠাৎ করে তাকিয়ে দেখে একজন বুড়া মানুষ, একটু এই কথাটা বলো করে মনোযোগ, একজন বৃদ্ধ মানুষ, লম্বা লম্বা চুলার দাড়িওয়ালা, এক ফাদ্রি, সে বাতি নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে রাত্রে। বলে তোমরা কারা? বলে আমরা তো দামেস্কে যাব, আমরা পথিক। বলে তোমাদের কাছে কি কিছু আছে? বলে আমাদের কাছে একজন মানুষের কল্লা আছে। এই ফাদ্রি বলে তোমরা আমার বাড়িতে রেস্ট করো, একদিন বেড়াও, সকালে যাইও, আজকে থাকো। তাদের কথা মনে ধরলো, আমরা তো পরিশ্রান্ত, আমরাও থাকি। রাত্রেবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কল্লা মোবারকটা পাশে লইয়া তারা বসে আছে, খাবার দাবার খায়। ওই ফাদ্রি আইসা বলে এটা কার? বলে এটা নবীজির নাতি ইমাম হুসাইনের। এই কথা বলতে দেরি পাদ্রির চোখে পানি চলে আসে। সে মুসলমান নয়, সে ইহুদি ছিল। তার চোখে পানি চলে আসছে। এরকম সুন্দর শরীর, এরকম সুন্দর চেহারাওয়ালা মানুষকে কখনো কেউ হত্যা করতে পারে? তোমরা কেন করছো? বলে এটা আমাদের যুদ্ধের বিষয়টা তুমি জানা লাভ নাই। বলে করছো তো করছো, শোনো, তোমরা তো ঘুমাইবা, তোমরা ঘুমাও, কল্লাটা আমার কাছে দাও, আমি পাহারা দেই বসে বসে, তোমরা ঘুমাও, সকালে তোমরা নিয়ে যাবে। এদের সন্দেহ লাগছে, এই বুড়ায় কল্লা নিয়ে আবার সীমারের কাছে, এজিদের কাছে জমা দেনি, টাকা লইয়া লাই। না, দেওয়া যাবে না। দাও তোমরা, আমি সকালে দিয়ে দেব। তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাদেরকে ৮০,০০০ রিয়াল, ৮০,০০০ দিরহাম তৎকালীন সময়ে আমাদেরকে তুমি দিতে হবে। দিলে আমরা তোমাকে কল্লা দিয়ে দেব। তুমি সকালে আবার দিবা। এক রাতের জন্য ভাড়া দিব। কি দিব? ৮০,০০০। এই পাদ্রি কয় তাও আমি নিব, দাও। পাদ্রি পাশের ঘরে যায় তার স্বাস্থ্য ভাইয়ের কাছে পুরা স্থাবর সম্পত্তি বিক্রি করছে, এই ঘর সহ বিক্রি করে ৮০,০০০ দিরহাম এজিদ আর হাওলা ইবনে সীমার আর হাওলা ইবনে এজিদ এই দুইজনের হাতে দিয়া ইমাম হোসেনের কল্লা মোবারকটা নিয়ে ভিতরের রুমে গেল। সুবহানাল্লাহ বলে। কেন জানেন? ইমাম হোসেনের কল্লা মোবারক যখন এই পথ দিয়ে আসতেছিল, এই পাদ্রির ঘরের ওয়াল জবান খুলে গেছে। এই পাদ্রি কি পড়ছো? সে তৌরাত কিতাব পড়তেছে। তৌরাত কিতাবে আমার নবীজির নাম আছে, তৌরাত কিতাবে নবীজির নাতি বংশধরদের নাম আছে। যখন ইমাম হুসাইনের নাম মোবারক পড়লো, এমন টাইমে ওয়াল কান্দা শুরু করে দিল। পাদ্রি করে এই দেওয়াল তুই কান্দিস কেন, জবান কেন খুললো? পাদ্রি যখন এই কথা বললো, দেওয়ালের থেকে আওয়াজ আসে। উম্মে সালমা বলেন দেওয়াল তখন জবান খোলে, তুমি যে হুসাইনের নাম মহব্বতে নিছ, হুসাইনের কল্লা মোবারক তোমার ঘরের পাশে দিয়া যায়, যদি সুযোগ একটু আদর করে দিও, তোমার তকদির খুলে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইজান পাদ্রী এই কথা শুনলো দেওয়ালের কাছে।
তাহলে বুঝা গেল আওলাদ রসুলের পক্ষে মরা জিনিসও কথা কয়। ওয়াল কি জিন্দা না মরা? এটার থেকেও কথা বাইর করছে কে? আল্লাহ। আওলাদ রসুলের মহব্বত। এই পাদ্রী ভিতরের রমিনিয়া একটা সুন্দর জায়গার মধ্যে রাইখা নরম তুলা দিয়ে কাপড় দিয়ে ধুইয়া দিয়া পরিষ্কার কইরা ইমাম হুসাইন তার চোখের রক্ত, চেহারার রক্ত, তীরগুলো খুলে সুন্দর করে চিরুনি দিয়া দাড়িগুলো আশ্রাইলো, চুলগুলো আশ্রাইয়া টেবিলের উপরে রাইখা পাদ্রী এই মাসুম চেহারার দিকে তাকিয়ে আল্লাহর জিকির করতেছে। আর ওই দুইটা ৮০,০০০ রিয়াল ফগড়লে গুম দিছে। কি দিছে? গম। ইমাম হুসাইনের মহব্বতে লোকটা সারা রাত কান্দাকাটি। হঠাৎ করে দেখতেছে ইমাম হুসাইন তার ঠোঁট মোবারক লড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কি লড়ে? আর যখন কি লড়ে, এখন অনেকে বলবে হ্যাঁ কল্লার থেকে এত ঘন্টা করে ঠোঁট লড়ে কেমনে রে? আল্লাহ নিজেই তো বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাসূলরা শহীদ হয় এদেরকে তোমরা মরা বলিও না, বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। সিলেটে যুদ্ধ করে কল্লা পড়ছে, এই কল্লা বাইশা বাইশা ব্রাহ্মণবাড়ি আইছে, কেল্লা সার মাজার হইছে। জানেন তো? জানেন তো? যদি সিলেটের আল্লাহ ওলির দেহ এক জায়গায় কল্লা আর এক জায়গায় কথা কয়, নবীর নাতি ইমাম হুসাইনের কল্লা কথা কইতে পারে না? ওনার মুখ দিয়ে আসতেছে, পাদ্রী কান লাগায় কি কয়। পাদ্রী কান লাগায় শুনতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী তো ইহুদি, সে তো মুসলমান না, সেও ওনার জবান দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেল। জান্নাতি তাবারক রেডি কই লই আইও, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন সকালবেলায় ওরা ৮০ রিয়াল পাইছে না, এই কল্লা নিয়ে আবার রওনা হয়েছে। ফতের মাঝখানে মরুভূমির জায়গা, এই বেটা ওখানে গেলে টাকা ভাগ করতে পারলো, আমার টাকাগুলো ভাগ করি। এই শোনেন, কিতাবে পাওয়া যায় টাকা ভাগ করতে যায় ফুটলা খুললে দেহে টাকাগুলা সব হাঁড়ি ভাঙ্গা হয়ে গেছে। হাঁড়ি ভাঙ্গা বুঝেননি? মাটির ফাতিল বাংলা যেরকম মাটির টুকরা হয়ে যায় ছাড়া ছাড়া, সবই টাকা আল্লাহ তাগরে ছাড়া বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। তারা এইভাবে আফসোস করতে করতে পরে গেল। সেখানে আরো ভিন্ন ঘটনা, এদের বিচার অনেক কঠিন হয়েছিল। 5 বছর পর্যন্ত কারবালার যুদ্ধ চলেছে। এই দুষ্ট এজিদ বাহিনী আল্লাহর কাবাঘরের মধ্যে পর্যন্ত আগুন লাগাই দিছে। আপনারা জানেন সেই খবর? আল্লাহর কাবাঘরে আগুন লাগাই দিছে কারবালার যুদ্ধের পরে। কাবাঘরের তখন তক্তা ছিল, সালের মধ্যে তক্তা ছিল, সাদ, তক্তার মধ্যে আগুন লাগে, সাদ পড়া যায় নিচে পড়তেছে। ওই সাদের সাথে কিছু জিনিস পড়ছে, একটা দড়ি, একটা ছুরি, একটা চামড়া, খুর। এগুলো কবের কার? ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইসমাইল নবীকে জবাই করার আল্লাহর হুকুমে জবাই করার জন্য শোয়াইছে, আল্লাহ পাক মিনা নামক প্রান্তরে বেহেশত থেকে দুম্বা পাঠাইছিল। আপনারা জানেন তো? এই দুম্বা জবাই করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন বেহেশতি দুম্বা, এই বেহেশতি দুম্বার চামড়া, খুর, ছুরি, জবাই করা ছুরি, রশি কোথায় রাখা যায়? এগুলো তো নর্মাল জিনিস না। তিনি কাবাঘরের ছাদের মধ্যে রাইখা দিলেন। এত হাজার বছর গেল, এগুলো ফসে নাই, নষ্ট হয় নাই। ওই দুম্বার খুর চামড়া কাবাঘরের ছাদের থেকে কারবালার যুদ্ধের 5 বছর পরে কাবাঘরের পোড়া দিয়া তারা নামাইছে, নিচে পড়ছে। এবার আপনারা বলেন, যদি জান্নাতি দুম্বার খুর আর চামড়া অক্ষত অবস্থা 1000 বছর থাকতে পারে, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিয়ামত পর্যন্ত ওনার মাজার শরীফে তরুতাজা এবং জিন্দা থাকতে পারে কি পারে না? এটা হলো আমাদের আকীদা এবং বিশ্বাস। ওনার 2টা মাজার। কয়টা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার কয়টা? 2টা। একটা মাজার কারবালায় আর একটা মাজার মিশরে। কারবালায় হলো দেহ মোবারকের মাজার শরীফ, মিশরে হলো শির মোবারক, কল্লা মোবারকের মাজার। আপনারা শুনেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, শোনেন নাই?
এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মোবারকের কাছে, ওনার মাজারের কাছে। মানুষ জিয়ারত করতে করতে পরে এই আল আজহার বিশ্ববিদ্যালয় ওখানে তৈরি হয়েছে। আমাদের দেশে আজহারই আসে না, ওখানে লেখাপড়া করে আসে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার কয়টা? দুইটা, একটা হলো কারবালা আর একটা মিশরে। ভাই সাহেব, আমরা ইমাম হোসাইনের পক্ষে আসি তো নাকি নাই? আসি তো। শুধু হাত তুলে দেখালে হবে না, কর্মেও তার প্রমাণ দিতে হবে। হোসাইনি লোক কখনো নামাজ কাজা করতে পারে না, হোসাইনি সদস্য কখনো সুদ খাইতে পারে না, কারণ ইমাম হোসাইন সুদ করে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হোসাইনের লোক কখনো মদ খাইতে পারে না, কারণ ইমাম হোসাইন সুদ করে মদ করে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হোসাইনের লোক কখনো ব্যভিচার অন্যায় প্রশ্ন দিতে পারে না, কারণ ইমাম হোসাইন জেনাখোর এই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এমনি ভাবে হোসাইনের পক্ষের লোক কখনো মানুষের ক্ষতি করতে পারে না। একমাত্র হক ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত অন্তরে রেখে থাকার তৌফিক দান করেন। সবাই কোন আমিন, আর জোরে কোন আমিন। আসুন নবীকে সালাম জানাই, ইয়া নবী